হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কমল হোসেন ব্লগ চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে কমল হোসেন ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গাছে এই ধরনের প্রচুর মুকুল আনতে আপনি কি কি করবেন এবং কি কি করতে পারবেন না, এবং মুকুল আসার পরে আপনি কি কি পরিচর্যা করবেন যেখান থেকে প্রচুর পরিমাণ এইভাবে ফল ধরাতে পারবেন। তো সম্পূর্ণ তথ্যটি আজকের ভিডিও থেকে আপনারা পাবেন। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন, তাহলে ছাদ বাগানে আম গাছের মুকুল আসার আগে পরে এবং মুকুল আসার জন্য কি কি পরিচর্যা করতে হবে খুব সুন্দরভাবে ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, মুকুল ধরা থেকে শুরু করে ফল ধরা পর্যন্ত গাছের বিশেষ পরিচর্যা করতে হয় যাতে বেশি বেশি ফল পেতে পারেন। আম গাছে এবছরে অনেক আগে ভাগে মুকুল চলে এসছে। মুকুল বা গুটি কালো হয়ে ঝরে পড়ে ফাঙ্গাসের কারণে। অনেক সময় সেই ফাঙ্গাস চোখে দেখা যায়, অনেক সময় সেই ফাঙ্গাস আমরা দেখতে পাই না। অনেক সময় ফাঙ্গাস মারাত্মক আকার ধারণ করলে আমরা বুঝতে পারি। গাছে ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য এই মুকুল আসা থেকে শুরু করে গাছের পরিচর্যা করতে হবে। 10 থেকে 12 দিন অন্তর অন্তর আপনাকে স্প্রে করতে হবে ফাঙ্গিসাইড এবং কীটনাশক। তবে সেক্ষেত্রে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে। মুকুল ফোটার আগে ও মুকুল ফোটার পরে স্প্রে করতে হবে। এগুলো একদম সকালের দিকে করবেন না, সাধারণত সন্ধ্যার দিকে করবেন। এবং সবসময় ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করবেন মুকুল ফুটে যাবার আগে। মুকুল ফুটে গেলে কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করবেন না। তার কারণ পলিনেশনকারী বিভিন্ন পতঙ্গ এখানে আসে পলিনেট করতে, সেক্ষেত্রে তাদের আনাগোনা আসা কমে যাবে এবং গাছে মুকুলের থেকে গুটি হওয়ার পরিমাণ অনেক অংশে কমে যাবে এবং পরাগ মিলন কম হবে। গাছে মুকুল বেশি হলে আম যে বেশি হবে এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। যে পরিমাণ মুকুল হয় তার বেশি অংশ সাধারণত ঝরে পড়ে। গাছে মুকুল এসে যাবার পরে জলের গুরুত্ব অত্যন্ত ভাবে বাড়াতে হবে। অর্থাৎ আপনারা এতদিন গাছে মুকুল আসার জন্য যে জলের ট্রিটমেন্ট করেছিলেন, মুকুল এসে গেলে জলের মাত্রা সম্পূর্ণ ঠিক করতে হবে। তবে অধিক পরিমাণ জল গাছের গোড়াতে দেবেন না, পর্যাপ্ত পরিমাণ জল গাছের গোড়াতে দেবেন। অধিক পরিমাণ জল দিলে গাছের থেকে কিন্তু মুকুল ঝরে পড়তে পারে। ফ্রেন্ডস, মুকুল আসার পরে গাছে কখনো সার দেবেন না। এই সময় শুধুমাত্র তরল সার দিতে পারেন, ভারী সার এই সময় একদম দেবেন না। 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে এই তরল সারটি দিয়ে যেতে হবে। গুটি সেট হওয়া পর্যন্ত এই সময় আপনাকে 7 থেকে 10 দিন বাদে বাদে সর্ষের খোল পচা জল, সবজির খোসা জল আপনারা দিতে পারেন, তবে সেটিও হালকা মাত্রায়। গুটি সেট হলে মিশ্র সার প্রয়োগ করতে পারেন। গাছের গোড়ায় খাবার দেওয়ার পাশাপাশি আপনাকে স্প্রে করতে হবে বোরন এবং 0050। এই বোরন যেমন গাছে গুটি ঝরা কমিয়ে দেয়, পাশাপাশি এই 0050ও গাছের গুটি ঝরে পড়া অনেক অংশে কমিয়ে দেয়। এই বোরন এবং 0050-র পাশাপাশি আপনাকে যেটি দিতে হবে সেটি হচ্ছে একটি ব্যালান্স এনপিকে। এই ব্যালান্স এনপিকের মধ্যে আপনারা 19-19-19 দিতে পারেন, 20-20-20 দিতে পারেন। তাছাড়াও আপনারা দিতে পারেন 0-52-34 বা 00-50। আপনারা যদি ব্যালান্স এনপিকে দেন তাহলে অর্থাৎ 19-19-19 বা 20-20-20 বা 18-18-18 যেটা আছে, যদি ব্যালান্স এনপিকে দিতে চান সেক্ষেত্রে আপনারা 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে আপনারা গাছের গোড়াতে অর্থাৎ মুকুল আছা গাছের গোড়াতে আপনারা দিয়ে দেবেন। পর্যাপ্ত পরিমাণ গাছের আয়তন এবং পরিমাণ অনুযায়ী অবশ্যই দেবেন। এনপিকে এবং বোরন স্প্রে করার 7 দিন পরে আপনাকে গাছের গোড়ায় যে কোনো একটা ভালো মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে হবে। গাছের গোড়ায়ও দিতে পারেন এবং গাছের স্প্রে করলে খুব ভালো হয়। বা অর্থাৎ এনপিকে আপনি যেদিন দিচ্ছেন
সেদিন সেদিন থেকে 7 দিন পরে আপনাকে একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার গাছেকে অবশ্যই স্প্রে করতে হবে বা গোড়াতে আপনার দিতে পারেন। ফ্রেন্ডস, এই সময় গাছে অনেক সময় কুয়াশার আক্রমণে পড়ে, কুয়াশার কবলে পড়ে। অর্থাৎ ফেব্রুয়ারি মাস চলছে, এখনো মাঝে মাঝে সকালের দিকে প্রচুর কুয়াশা হয়, গাছে প্রচুর শিশির পড়ে, সেখান থেকে গাছে ফাঙ্গাস লাগার একটা প্রবণতা হয়ে যায়। তাই সকালের দিকে যেদিন কুয়াশা থাকবে আপনারা অবশ্যই গাছে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন। তাতে গাছে ফাঙ্গাস যেমন হবে না, পাশাপাশি রোগাক্রান্ত ডাল পাতা থাকলে, কোনো কীটপতঙ্গর আক্রমণ বাসা বাঁধলে বা ফাঙ্গাস সেখানে এসে থাকলে এই যে জোরে জলের ফোর্স দেবেন সেখান থেকে সেগুলো ধুয়ে চলে যাবে। এইভাবে আপনার আম গাছগুলো পরিচর্যা করবেন। মুকুল থেকে প্রচুর পরিমাণ আম পেতে আপনি এই পরিচর্যা করবেন। এবং আপনার যে সমস্ত গাছে এখনো পর্যন্ত মুকুল আসে, যেমন এই গাছগুলোতে এবছর আর মুকুল আসার কোনো চান্স নেই, কচি পাতা বেরিয়ে গেছে। তাই এই গাছগুলোকে আপনি বাড়িয়ে নিন, আগামী বছরের জন্য আপনাকে আবার অপেক্ষা করতেই হবে। তো আম গাছের পরিচর্যা সম্পর্কিত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, পাশাপাশি মুকুল আসার পরে এই যে পরিচর্যা সংক্রান্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমল হাসান ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। ধন্যবাদ।